ওকে, বরাবর মতো আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি, বা ইলাস্ট্রেটরটা ওপেন করলাম। এখন আমরা যদি প্রশ্নটা হয়ে গেল, প্রশ্নটা ওপেন করি। প্রথমে আমরা সাইজ কতটুকু দিয়ে দিচ্ছে দেখো, আমরা সাইড দিয়ে দিচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যার ইলাস্ট্রেটর কিভাবে ইন্ট্রোড কার ডিসপ্লে সাইজ 11 ইঞ্চি বাই 46.5 ইঞ্চি। তাহলে 11টা কোনটা, 11 ইঞ্চি কোনটা আর 46 কোনটা? 11 হাইট আর 46 ওয়েট। 46 ওয়েট, পাশে ঠিক আছে। তো এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এনে কিন্তু আবার এই দেখো আমরা আমরা বেশিরভাগ আমরা বুঝি ক্রিয়েট নিয়ে যাই, আমরা বুঝি প্রথমে উইথ, ঠিক আছে। প্রথমে আমরা উইথটা বুঝি, আমরা পছন্দ থাকে প্রথমে বুঝবো আমরা উইথ, কিন্তু ইনো উল্টাইয়া দিলেছে, আটটা আগে দিলেছে আর উইথটা নিষ্পিছে দিয়ে দিলেছে, তো এটা বুঝতে হইব, ঠিক আছে। ওকে, সেফটি এরিয়া দিছে 10 ইঞ্চি বাই 41.5, তারপরে রেজুলেশন দিছে 300 ডিআইপি, ঠিক আছে। তো আমরা ক্রিয়েট যাই, তারপরে আমরা ক্রিয়েট নিউজ যাই লাগলাম। যেহেতু আমরা ইঞ্চিতে কইছি, আমরা পিক্সেল থেকে ওটা আমরা ইঞ্চি করি, ইঞ্চি করলাম। প্রথমত কইছে আমরা 46.5। ওকে, তারপর হাইটটা আমরা 11 এখন আমরা সেই এরিয়া কইছি আমি ব্লিড থাকি না, আমরা ব্লিড থেকে কিনতাম না, ব্লিড থেকে তো আমরা ব্লিড দিয়ে কইছি না, আমরা সেই এরিয়া কইছি আমরা পরে নিব। আমরা অ্যাডভান্স অপশনে যাই, কালার মোড অবশ্যই সিএমওয়াই কে থাকবো, কারণ এটা প্রিন্ট রিলেটিভ ডিজাইন। সো রেজুলেশনটা হয়েছে 150 হয়েছে না নি, 150 হয়েছে, ঠিক আছে। আর এটা হলো অবশ্যই কালার মোড হয়ে দিছে না, দেন ওটা বুঝতে হবে এটা প্রিন্ট রিলেটেড ডিজাইন। আর লগোটা আমরা প্রিন্ট সিএমওয়াই কে দেওয়া দিব কালার, সেক্ষেত্রে ওটা বুঝতে হইব, কিছু সময় খেয়াল রাখতে হইব যে ওটা ওরকম। ওকে, এখন আমরা যাই, আমরা ক্রিয়েট নিউজ যাই, আমরা ক্রিয়েট করি একটা, ক্রিয়েট করলাম। ওকে, এখন হইলো আমরা সেফটিটা দেওয়ার দরকার। তো আমরা কি দেখো, আমরা পাত থেকে দিতাম পারি, আমরা অথবা রেক্টেঙ্গল শেপও দেয়, রেক্টেঙ্গল শেপও গেলাম, গিয়ে একটা ক্লিক করি অন, ক্লিক করার পরে আমরা কতটুকু বাই কতটুকু হইছে 10/41.5। তো উইথটা থাকবো 10, উইথটা আমরা দেই 10, আর এটা থাকবো 41.5। দেন আমরা একটা ক্রিয়েট করলাম, সো উল্টা দিলেছি মেবি, উল্টো হয়ে গেছে। উইথটা থাকবো 41.5, হাইটটা থাকবো 10। ওকে, তারপর আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করছি ওটা। তারপর একটা স্টক কালারটা অফ করি, স্টক কালারটা অফ করলাম, আমরা ওটার একটা কালার দিলাম, দেওয়ার পরে যাই, তারপরে আমরা ওটা আনি, আনার পরে আমরা ওটা ধরলাম, ধরে অ্যালাইন সিলেকশন যাই, আমরা অ্যালাইন টু হার্ডবোর্ড দিব, দিয়ে আমরা মিডিল অ্যালাইন উইথ মিডিল অ্যালাইন দেওয়ার পরে আমরা রাইট ক্লিক করিয়া মেক এ গাইড, গাইড দিলাম। ওকে, তারপরে আমরা আবার রাইট ক্লিক করিয়া আমরা এটার গাইড লক করে দিলাম। লক দেওয়ার কারণ হলো আমার এটা লড়তো না, ঠিক আছে। আমার ডিজাইন করার সময় এটা এদিক সেদিকে যাইতো না, বুঝছো অতটুকু? জি স্যার। ঠিক আছে। ওকে, আমরা ডিজাইনটা আনি, আমরা এটা আমরা এনে নেই, নিলাম। আমরা একটু বড় করি। তো আমি ডিজাইনটা কিতা করতাম, প্রথমে আমরা একটা শেপ নিলাম, আমরা কালার হয়ে চিনি, কোনো কালার কোড হয়ে দিচ্ছি, কোনো কালার কোড হয়ে দিছে না। তো কালার কোড হয়ে দিলে আমরা নিলাম, আমরা দেখলাম ওই ইয়েলো কালার, আমরা ইয়েলো কালারটাই নিব। আমরা ওখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপটা নিই, রেক্ট্যাঙ্গেল শেপ টানলাম, আমরা আইডোপাল লইয়া জাস্ট কালারটা লইলাম থেকে, আমরা অল্ট্রা ধরিয়া ওটা একটা কপি করলাম, করার পরে মেবি এটা বড় হয়ে গেছে, আমরা একটা ছোট করি। ওকে, ঠিক আছে। এখন আমরা আর রেক্ট্যাঙ্গেল শেপও যাই, গিয়ে আমরা আর একটা শেপ টানি, একটা শেপ টানলাম, আমরা কালারটা চেঞ্জ করে সেই পর রেড কালারটাও দেই, কন্ট্রোল ওয়াই দিব, দিয়া দেখবো যে আমরা লাইনের অ্যাডজাস্ট আছে না একদম, এই লাইনের লগে লাইন ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। ওয়াই কাটলাম, দেন আমি এটা মাইনাস করি। তো এটা হয়েছে একটা
ইমেজ দেওয়ার লাগে, ঠিক আছে? আর ইমেজ আমরা হইছে নি দেখি আচ্ছা, ইউজিং ট্রাভেলিং ইমেজ, ট্রাভেল ইমেজ, ঠিক আছে? এই ইমেজটা তোমরা অ্যাসেসরে দিয়া দিব, ঠিক আছে? তাহলে চিন্তা হলো তোমরা যে ইমেজটা কই পাইবা, ইমেজটা তোমরা ট্রাভেলে দিয়া দিব। জি ভাই, জি বলেন। ওকে, আমরা তো অতটুকু ফার্মুলা না করতাম, অতটুকু করার পরে আমরা যে ইমেজটা আমরা অ্যাসেসরে দিয়া দিব। যদি দেয় না আমরা বলে যাইব যে আমরা ট্রাভেল ইমেজ লিখে সার্চ করবো, সার্চ করে আমরা ট্রাভেল সার ইমেজ আইব, আমরা একটা ইমেজ চুজ করে থাকি। যদি দেয় না তাহলে আমরা যে কোনো একটা ইমেজ চুজ করে নিয়ে রাখতে পারবো। নেট নো থাকতো না স্যার তেকিলা দিব। তাইলে যদি নেট দেয় না তাহলে আমরা সরে পেন ড্রাইভও দিয়া দিব, ঠিক আছে? ইমেজও চিন্তা আমরা করা লাগতো না। অথবা যদি ইমেজ সারা করো তাহলে আমরা ইমেজ সারাও করতে পারবো। কিরকম, আমরা একটা শেপ দিয়ে রাখি দিব, যখন আমি শেপ দিছি এই শেপটা দিয়ে আমরা জি। রাখি দিব। শেপ আচ্ছা। শেপ দেওয়ার পরে তো আমার ইমেজের খাম, ঠিক আছে? আমি ইমেজটা সেভ করলাম। ওকে, কারণ আমি ইমেজটা আনি, আমি এই ইমেজটা হয়ে গেল। এই ইমেজটা আমি ডাউনলোড করছি, আমি ইমেজটা আমার থেকে আনলাম। ইমেজ সেভ দেন, সাপোর্ট দেন না, আমি ইমেজটা একটু মডিফাই করি। ক্লিক করলাম, ওপেন উইথ সেভ। ইমেজটা আমি এরকম আনলাম। অথবা আমি এন থেকে ফাইলও যাই, ফাইল থেকে গিয়া প্লেস এমবেডও যাইমো, হয়ে গেল। প্লেসে যাইমো, প্লেস থেকে গিয়ে আমি আমার ইমেজটা আনতে পারলাম, ঠিক আছে? ইমেজটা আনতে পারলাম। আমি ইমেজটা একটু বড় করি, এখন অল্টার শিফট দিয়ে ইমেজটা বড় করলাম। করার পরে আমি ইমেজটা আরো বড় করা লাগবো। রাখলাম, আমি রাইট ক্লিক করে ওটারে অ্যারেঞ্জ গিয়া সেন্ড টু ব্যাক দিলাম। ব্যাকও দেওয়ার পরে আমি ওটারে অপাসিটিটা একটু কমাই দেখি যে ইমেজটা আমি ঠিক মতো অপাসিটিটা কমাইয়া ইমেজটা আমি ঠিক মতো অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? আমার ওরকম আমি অ্যাডজাস্ট করলাম। করার পরে অপাসিটিটা বাড়াই দিব, বাড়িয়া ইমেজটা ধরলাম, শিফট ধরিয়া আমি আমার লালটা সিলেক্ট করলাম, করিয়া রাইট ক্লিক করিয়া ক্লিপিং মাস্ক, ঠিক আছে? রাইট ক্লিক করিয়া ক্লিপিং মাস্ক, ঠিক আছে? দুটো পারবে না? এখন তো আমরা আবার একটা ওকে, আবার দেখাই। আমরা ইমেজটা আনলাম, ঠিক আছে? আনে ইমেজটা বড় করিয়া প্লেস করিয়া আমরা এটারে আবার ইমেজটা আনার পরে আমরা ইমেজটা উপরে রাখলাম, আমরা কি আর ক্লিক করিয়া অ্যারেঞ্জে যাই, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ঠিক আছে? আমি সবটির পিছনে ইমেজটা নিলাম। কোনো ইমেজ যদি শেপের লগে ক্লিপিং মাস্ক করতে হয়, শেপের লগে লাগাইতে হলে তাহলে ইমেজটা নিচে থাকতে হইব, শেপটা উপরে থাকতে হইব। ওটা একটা খেয়াল রাখবা, ঠিক আছে? যে কোনো কিছু দিয়ে ক্লিপিং মাস্ক করতে হয়, শেপটা উপরে, যেটা লাগে ক্লিপিং মাস্ক করতে হয় শেপটা উপরে থাকবো আর ইমেজটা নিচে থাকবো, ঠিক আছে? ওটা খেয়াল রাখবা। তো ওটা আমি আনার পরে ওটা আমি একটা অপারচুনিটিটা কমাই রাখবো এই কারণে যাতে আমার ইমেজটার প্লেসমেন্ট ঠিক আছে কি ঠিক নাই দেখতাম, যে আমার ক্লিপিং মাস্ক করার পরে ইমেজটা কিরকম থাকবো। আমি ক্লিপিং মাস্ক করে ইমেজটা ওরকম থাকবো, আমি অপারচুনিটিটা বাড়াই দিলাম, বাড়াইয়া আমি ওগু ধরলাম, আমার ইমেজটা ধরলাম, সিলেক্ট করলাম, পরে শিফটও ধরি লালটা ক্লিক করলাম, লাল শেপটা ক্লিক করলাম। ওকে, পরে রাইট ক্লিক করিয়া মেক ক্লিপিং মাস্ক করলাম, ঠিক আছে? এটা হলো, এটা আমার ক্লিপিং মাস্ক ছিল, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখো ক্লিপিং মাস্ক। ওকে, এখন তো আর আমরা বেশি কিছু নাই, তাহলে আমরা টেক্সট লেখালেখি খাম, আমরা যাই। বন্ধ এস টি আর এ পি ই এল, কতটুকু দিলাম। এখন আমরা কোনো ফন্টের নাম করে দিচ্ছি না, আমরা কোনো ফন্টের নাম করে দিচ্ছি না, আমরা এটার মতো দেখতে কিছু সিমিলার ফন্টটা দিবা পারবো। ধরো আমরা এটা মতো দেখতে এইটা যাই, রেগুলার থেকে বোল্ড যাই,
হোল্ড, এটা একটু ছোট করি। ছোট করার পরে আমি ওটা আমার ও রাখলাম। সেফ এরিয়া তো দিছি কি তার লাগে আমার ওই যে লেখাটা ওটা বাড়া যাইতো না, ঠিক আছে, ওটা মনে রাখিও, লেখাটা ওটা বাড়া যাইতো না। কেন কিতা লেখা আছে, আমরা যেটা লেখা আছে ওটা লেখবো। লাস্ট লেখা নেই, মেবি লাস্ট, আচ্ছা যে ঠিক আছে, লাস্ট দাও। লস্ট, লস্ট দেয়, লস্ট টু ইট, ঠিক আছে, ওকে। এটাই লেখা থাকে, আমরা তো ক্লিয়ার ইমেজ পাইম অবশ্যই, আমরা ওটারে ফন্টটা কমাই দিই, যেহেতু আমরা ফন্টটার কোনো না সাইজ হইয়া দিছে না, আমরা ইচ্ছা মতো আমরা ওটা দেখতে সুন্দর লাগে আমরা ও ফন্টটা ইউজ করবো, অতটুকু ফন্ট ইউজ করবো। কালারটা অবশ্যই সাদা দিবাই, সাদা দিচ্ছে সাদা দিবাই, বানানোটা আনি, আনা পরে হোয়াইটটা আমরা হোয়াইট কালার দিই, তাহলে একটু বড় করে দেবার দেয়। আমার লিমিটেড কিন্তু অতখান, ওটার থেকে ওটার ভিতরে, ঠিক আছে, অতটুকু ভিতরে আমি থাকতাম হইব, এবার ওর ভিতরে থাকতাম হইব, কারণ সেই পারি আমি অবশ্যই দিছি। ওকে, ওখানে কিতা আছে, ওয়ান, তারপরে ওটা বড় করো। ওকে, এটার কালার কিন্তু ছোট করো, এটা কালার অন্য একটা কালার দিছে, আমরা ওটা কালারটা পিক করি, আনতে কি করলাম, ছোট লেখা থাকে আমরা আনতে কি, এটাও লেখা থাকে আমরা লিখলাম, লিখলাম, ঠিক আছে। আমি শর্ট টাইম লাগে ওটা ক্লোজ করে দিয়ে নিলে রাখলে রাখে দিলাম, ওটা একটু ছোট হইব। ইনশাআল্লাহ ওটা সমান থাকবো, তাইলে আমরা শিফট ধরিয়া অ্যালাইন, অ্যালাইনে দেইমু, অ্যালাইন টু সিলেকশন, আমার হার্ডবোর্ড দাও, ঠিক আছে, খেয়াল রাখিও না, ওটা সবসময় খেয়াল রাখিও, অ্যালাইন টু সিলেকশন, আমি সিলেকশন হলে সমান করতাম, দেন ওটা আমি সমান করি, সমান। এখন আমার এই লোগোটা দরকার, ওটা দরকার, ডিজাইনটা দরকার, এখন আমি ডিজাইনটা ক্লান করবো, হোসাইন এইটা করবো কি লাগান, নাই নি সব আছে নি, আচ্ছা এটা এটা করবো কি লাগান হোসাইন, এটা তো রেক্টেঙ্গেল শেপ নিয়েও করা যাইব। আচ্ছা, তো রেক্টেঙ্গুলার শেপ নেওয়ার পরে তো আমরা আর রেক্টেঙ্গুলার শেপ নিলাম, স্যার লাইন পয়েন্ট টুল দিয়েও সরাইতে করা যাইব, পেন টুল দিয়ে করা যাবে, ঠিক আছে। দিয়েও করা যাইব। পেন টুল দিয়ে করা যাইব, লাইন টুল দিয়েও করা যাইব স্যার। পেন টুল দিয়ে করি, পেন টুল যাই,
কারণ রেক্টাঙ্গল দিয়ে করি, রেক্টাঙ্গল দিয়ে করতে হইলে আমরা কয়টা পয়েন্ট লাগবে হোসেন, মানে রেক্টাঙ্গল দিয়ে সুন্দর হইব। তাহলে এখানে পয়েন্ট আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমরা এখানে পয়েন্ট আছে কয়টা, সাইডটা আমরা দুইটা পয়েন্ট অ্যাড করে দিব। অ্যাড পয়েন্টে যাই আমরা, থেকে আমরা অ্যাড পয়েন্টে গেলাম, অ্যাড পয়েন্ট ও একটা পয়েন্ট দিলাম, সরি মিডল লিখতাম, একদম সেন্টারে আমরা কন্ট্রোল আর দিয়ে লাইনটা আনি, লাইনটা আনলাম, আনি একদম সেন্টার করলাম, সেন্টার আমি অ্যাড পয়েন্টে যাই, যেখান থেকে একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট পয়েন্ট। এখন আমি ডিরেক্ট সিলেকশন গুলো যাই, গিয়া যদি এখন আমি এটারে ও রাখি, ওটারে আমি ও রাখি, এটারে আমি যদি একটু থেকে একটু কমাই, ঠিক আছে। ওকে, আমার রেক্টাঙ্গেল শেপ দিয়ে ইজিতে পয়েন্ট দিয়ে ইজিতে হয়ে যায়, ঠিক আছে না। একটা পেন্টুল থেকে আমার কাছে লাগে রেক্টাঙ্গেল শেপ দিয়ে হলে ভালো হবে, কারণ আচ্ছা এগুলো তো আমরা লক করা, সেক্ষেত্রে লড়তো না, এটা পরে আমরা দেখবো। এটা একটা কালার দিতে হবে, এটা কালার ব্ল্যাক কালার দেই, ব্ল্যাক, একটা দুইটা থেকে সাইডটা আমরা ওটাতে কপি করি, ওটা ধরে ধরে কপি করলাম, সবটি ধরে ধরে আমরা লাইনার গ্যাপটা সমান করি, গ্যাপটা সমান করলাম, এই দুইটা ধরলাম আমি, ধরিয়া থেকে হোয়াইট কালার, এটা ধরলাম গ্রুপ, কারণ আমি এটা তাহলে ছোট করতাম পারতাম, দেখি এটা কিরকম আছে, সেফ জোনের ভিতরে আছে, ঠিক আছে। আমি এটারে অল্টা ধরে এটা কপি করি, ওখানে এগি রাইট ক্লিক করে রিফ্লেক্ট করে লাই, তো ট্রান্সফর্মার থেকে আমরা রিফ্লেক্ট ক্লিক করি, রিফ্লেক্ট ক্লিক করে আমরা ভার্টিক্যাল যদি দেই, ভার্টিক্যাল দিয়ে ওকে দেই, ওকে হইলো। তারপর আমি এটা ধরলাম, শেপটা লড়ে গেছে, আমি এটা ধরলাম, এটা ধরলাম, দরিয়ান থেকে আমি মিডিল লাইনটা দিলাই, মিডিল লাইন, ঠিক আছে একদম। এখন লোগোটা আমরা তো বানাইছিলাম, লোগোটা দেখি কই বানাই রাখছি আমরা, লগো 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 এটা কই কই নাটা করে, লগোটা হয়ে গেল টু সিটিপি লগো, আচ্ছা তোমরা তো বানাইছো, তোমরা অন্তে জানি নাই, কোনটা নাম কি তোমার এটার পাইছে, ওকে দ্বিতীয়টা পাইছে পাইছে। আমরা লগোটার অন্তে ধরি, আমরা আনগ্রুপ করবো, করি আমরা জাস্ট ওখানটা ওটা ধরবো, গ্রুপ করবো, ওটা আমি রেখি, অবশ্যই পিএনজি আনতে হইব না, ঠিক আছে। তোমরা তো অবশ্যই পিএনজি সেভ করবা না নি, আমরা তো লোগো ডিজাইন করে আমরা পিএনজি পিএস সবটি সেভ করবা, তোমরা পিএনজি আনবা না। দেখি লোগোটা কই আছে, সেভ জোনের ভিতরে নি, না ফোল্ডারটা বড় ডিজাইনের ভিতরে আছে, ওকে সেভ জোন নাই, দেন এটা আমি ডিজাইনটা কভার করব, এটা ওটা একটা ধরলাম, ওটা ধরলাম, ওটা ধরলাম, দেখি মিডিলটা, মিডিল 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 আমরা ও ক্যাপটা শুধু হলাম, এদিকে গ্যাপ যতটুকু এদিকে গ্যাপ ততটুকু, ঠিক আছে। ওকে, এই হলো আমরা মেইন ডিজাইনটা, এটা তো আমরা শেষ, এটা আমরা ওকে, এটা আর কিটা হইছে, আর সেভ কথা কি দেখা যায় এআই এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এটা কিন্তু হইয়া দিছে, সরি এক্সপোর্ট আজ থেকে যে পিডিএফ কত সুন্দর হইয়া দিছে, তোমরা এটা কইতে হই সেভ করতে, সেটা কাটে দাও, সেভ করো ওটারে, সেভ ফাইলে দাও, ফাইল থেকে আমরা সেভ মেইন ফাইল এআই, তারপরে আমরা ফাইলে যাই, ফাইল থেকে আমরা এক্সপোর্ট 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 আসে, সরি হইয়া দিছে, আমরা এক্সপোর্ট আসে যাইবো,
গিয়া জেপিজিটা আমরা এই ব্যানার থেকে জেপিজিটা আছে, জেপিজিটা ইউজ আর্টবোর্ড, ঠিক আছে, ইউজ আর্টবোর্ড দিলাম, জেপিজি ব্যানার 1, ওকে, সেই সিএমওয়াই কে সবকিছু ঠিক আছে, স্ক্রিন আমরা ও মেন আমরা 300 কিন্তু হয়েছে, কত হয়েছে 150 হয়ে দিয়েছিল না নি, আমরা 150 হলাম, ঠিক আছে, মিডিয়াম, ওকে। তারপর পিডিএফ তো বুঝরা, পিডিএফ আমরা যাইমু, ফাইল থেকে এক্সপোর্ট আসো যাইমু, এক্সপোর্ট আস থাকি দেখি পিডিএফটা অবশ্যই আছে হইয়া দিছে যেহেতু পিডিএফ আচ্ছা পিডিএফ হয়ে দিছে না, পিডিএফ তো মনে নাই লাগে, পিডিএফ এক্সপোর্ট আসতে তো পিডিএফ মিলেন না, এক্সপোর্ট আস, আচ্ছা না মিললে সমস্যা না, আমরা PDF search ചെയ്ത് সেভিস থেকে আমরা সেভিস থেকে লইলিম, পিডিএফ আমরা সেভিস থেকে লইলিম, ওকে, পিডিএফ ইউজার বুক, ঠিক আছে, এরকম দেখতে জানো, দেখতে ডিজাইনটা এত সুন্দর লাগে, রিয়েল লাগে, আমি যে ডিজাইন করছি তখন একটু বাড়া হয়েছে না, আমার সেভিরের ভিতরে সবকিছু আছে, জিলাখান করছি, জিলাখান দেখাইছে আমি ওলাখান করছি, তোমরা সেই ওরকম করা, উল্টা পাল্টা কিছু করবা না, কন্ট্রোল ওয়াই দিবা, দিয়ে দেখবা সব ঠিক আছে, সব ঠিক আছে, লাইন টেন কোনো বেশ সময় আছে না, কোনো বেশ সময় নাই, ওকে, ঠিক আছে, কোন কোয়েশ্চন এটা, কোন কোয়েশ্চন আছে এটা, না স্যার। ঠিক আছে, ওকে, কটা বাজে, 3টা বাজে, আমরা আরো 20 মিনিট 8টা লগা দেখলিম এখন।